নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করেছেন যখন ইস্তিসকার নামাজ, পানি চাওয়ার নামাজ পড়েছেন, বা ইস্তিসকার জন্য পানি চাওয়ার যখন দোয়া করেছেন। খুতবায় খতিবরা যদি হাত উঠিয়ে দোয়া করে পানি চাওয়ার ক্ষেত্রে, তাহলে আপনি হাত উঠাবেন। আর এমনি হাত উঠিয়ে দোয়া করা, যেমন আমাদের দেশে এই প্রশ্ন এই জন্য হয়েছে যে আমাদের দেশে প্রচলিত আসল হাত উঠা হচ্ছে ফরজ নামাজের পরে, তাই না? আসল জানার বিষয় হচ্ছে আপনাদের এটি, উদ্দেশ্য হচ্ছে এটি। ফরজ নামাজের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো হাত উঠিয়ে দোয়া করেননি। না কোনো সহিহ হাদিস আছে, না জয়ীফ হাদিস আছে সম্মিলিত দোয়ার। জয়ীফ হাদিস আছে একার, তার মানে সাব্যস্ত নাই। আর এইভাবে যে ইমাম দোয়া করেছেন আর মুক্তাদিরা আমিন আমিন বলছেন, এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নেওয়ার পরে জিন্দেগিতে একদিনও দোয়া করেননি। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতদিন নামাজ পড়েছেন? গত সপ্তাহে মানে বলছিলাম, হ্যাঁ, কতদিন নামাজ পড়েছেন ফরজ নামাজ হওয়ার পর? 13 বছর। 3 বছর মক্কায় আর 10 বছর মদিনায়। দীর্ঘ 13 বছরকে আপনি 360 নিয়ে আসেন, 360 কে আবার 5 দিয়ে গুণ দেন, মানে প্রত্যেক দিনে 5 ওয়াক্ত নামাজ। তাহলে এতগুলি নামাজ পড়লেন রাসূলুল্লাহ, ফরজ নামাজ কোনদিন ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত যে প্রচলিত মোনাজাত করেননি। আর এই বিষয়টি অনেক আলেমরা হানাফি হলেও তারা বুঝতে পেরেছে, যার ফলে হাটহাজারিতে মোনাজাত উঠে গেছে। অনেকদিন আগে আমি যখন ছাত্র জীবনে ছিলাম তখন দেওবন্দ থেকে একটা ফতোয়া এসেছিল, তাদের মতবিরোধ এমন শুরু হয়েছে। কিছু আলেম ফতোয়া দিতেন না এটা ভালো কাজ করা যায়, কিন্তু অধিকাংশ তাদের বড় আলেমগুলো, গবেষক আলেমরা বলেছেন না, যেহেতু প্রমাণ নেই সুতরাং এটা বাধ্যতামূলক করবে না। একটু ফতোয়াটা হালকা করে একেবারে শক্ত করলো না, আর একেবারে বিদআত বললো না, মাঝামাঝি করে বললো যে না, বাধ্যতামূলক করলে বিদআত হয়ে যাবে, তবে যদি বাধ্যতামূলক না করে তাহলে চলবে। তাহলে তার মানে তারাও গবেষণা করার পরে দেখেছে যে আরে এর তো কোনো ভিত্তি নেই, সুতরাং একটু তো একে করতেই হবে, হ্যাঁ, হালকা করতেই হবে। তো বোঝা গেছে, আশা করি বুঝতে পেরেছেন। এইরকম বহু মাদ্রাসায় বা বহু ভালো প্রতিষ্ঠানে মযহাবের মুকাল্লিদ তারা হইলেও তারা এই দোয়া ধীরে ধীরে ছেড়ে দিয়েছে। অনেক জায়গায় চাপের মুখে হয়তো ছাড়তে পারছে না, কিন্তু সেই আলেমদেরকে যদি জিজ্ঞাসা, আল্লাহকে সাক্ষী রেখে বলো তো যে দোয়া করছে, এর দলিল তোমার কাছে আছে? বলে পারছি না, যদি ছেড়ে দিই দোয়া তাহলে অসুবিধা আছে, আমার চাকরি চলে যাবে অথবা ফিতনা হবে। এই ফিতনা না, ফিতনা কিসে? ফিতনা হচ্ছে আপনার ইমানের ফিতনা, সুন্নাত থেকে দূরে সরে যাও ফিতনা, বিদআত কাজ করা হচ্ছে ফিতনা। কিন্তু ফিতনাকে অনেকে বুঝতে পারেনি, যার ফলে এই শ্রেণীর লোকেরা অনেক সময় এরকম অজুহাত বাহানা করে যে এগুলি বললে মানুষের মধ্যে হইচই হবে। হইচই কেন হবে? এই জন্য যে আপনারা ইখতিলাফ করছেন। আলেম সমাজ যদি একমত হয়ে বলে যে না এগুলি সব বিদআত, তাহলে ঝামেলা সব হয়ে যাবে। আলেমদেরকে ছেড়ে জনসাধারণ কোথায় চলার উপায় আছে? হ্যাঁ, জানাজা হইলেও আলেমকে ডাকতে হবে, হ্যাঁ, আর এরকম কোন বিপদ আপদে পড়লো আলেমকে ডাকতে হবে, মাসলা মাসাইল ফতোয়া ফরাইজ আলেমকে ডাকতে হবে। আলেমরা সবাই যদি একমত হয়ে যেত তাহলে এই ফিতনা সৃষ্টি হতো না। ফিতনা আপনারা সৃষ্টি করেছেন এই বিদাতি আলেমরা। জনসাধারণ সোজা যেদিকে নিয়ে যাবেন কোরআন সুন্নাহ দিকে, তারা তো চায় কোরআন সুন্নাহ। ওরা ভাবছে যে আপনারাই তো কোরআন সুন্নাহ আর দিকে দিক নির্দেশনা দিচ্ছেন, কিন্তু আপনারা বিদআত শেখাচ্ছেন। বিদাতি আলেমদেরকে বলছি, জনসাধারণকে যদি বুঝিয়ে দেন ভালো করে যে কোরআন সুন্নাহ মানতে হবে, তো জনসাধারণ এখনো রাজি আছে, অসুবিধা নেই।